যিনি বিচারকের নিরপেক্ষ চেয়ারে বসে পার্টিবাজি করেন তার মতো নিরপেক্ষ চেয়ারটাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য। আজ অবধি কোনো বিচারপতি এরমভাবে নিজের চেয়ারকে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেননি, উনি যা করেছেন। তো বলছেন অনেকে 100 বার ভালো মানুষের অধিকার আছে। উনি যদি বিচারকের চেয়ারে বসে উনি যে কথাগুলো বলেছেন, বাইরে এসে উনি একই কথা বলছেন, তখন উনি বলতেন এটা আমার অবজারভেশন, এখন সেটাই রাজনৈতিকভাবে বলছে। একটা সময় বিচারকের আসনে বসে উনি রাহুল গান্ধী সম্পর্কে কী কথা বলেছেন, আজকে বাইরে এসে বলছেন গান্ধী পরিবার, আমি পরিবারতন্ত্র মানি না। তার মানে উনি যখন চেয়ারে ছিলেন যে কথা বলতেন বাইরে একই কথা বলছেন, তার মানে ওনার রাজনৈতিক সত্তাটা বিচারকের আসনে বসাকালীনই ছিল, সেটা ওনার কথাই এস্টাবলিশ। উনি না উনি বিজেপিতে যোগ দিয়েছেন, বাংলার মানুষ জেনে গেছে ওনার মতো ধান্দাবাজ লোক আর কেউ নেই। বাংলার মানুষই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে ওনাকে জবাব তালপাতার সেবাই বলছে। আমি তো কাকে তালপাতার সেবাই বলেছে আমি জানি না, কিন্তু উনি তালপাতার সেবাই বলেছে বলে আমি ওকে গাধা হাতি বলবো, এটা হবে না। আমি শোভনীয়তা বজায় রাখবো। ওনার সঙ্গে এবার ব্যবস্থার সঙ্গে উনি এত গুরুত্বপূর্ণ লোক নন যে ওনাকে নিয়ে ভাবতে হবে। উনি এত গুরুত্বপূর্ণ লোক নন। উনি এতদিন টিভি মিডিয়ার মাধ্যমে ছিলেন আর বিজেপি দলটা করতেন চেয়ারে বসে। ওই 2 মাস ওনাকে নিয়ে একটু লাফাঝাপি হবে, যেই লোকসভা নির্বাচন শেষ হবে ওনার সিনেমা শেষ। তা উনি তো লোকসভা নির্বাচন অবধি হবে, তারপরে সিনেমাটা এত ফ্লপ, অভিজিৎ গাঙ্গুলির সিনেমা চরমতম ফ্লপ হয়ে যাওয়ার পর আর কেউ ওনাকে ছবি দেখবেন। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। যারা কিছু করে না তারা কিন্তু সরকারের কর্মসূচি আপনারা জানেন, পাট্টা দেওয়ার কর্মসূচি, এটা সরকারের অনেকদিন আগে ক্যাবিনেট সব জায়গায়, শুধু এখানে বলে না রাজ্যের সমস্ত দাদা কি বলবেন আজকে অভিজিৎ গাঙ্গুলি? আমি একটা কথা বলি, চেয়ারে মানুষের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, আরও পরিষ্কার হয়ে যাবে কয়েকদিন দিন। আমি এ বিষয়ে কিছু এখন মন্তব্য করবো না, মানুষ আর সারা রাজ্যে করুক না। সন্দেশকালী ঘটনা চলে যাবে এটা হয়েছে, আমরা তো যারা তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনজ্ঞ পার্টিগত সব ব্যবস্থা হয়েছে। মানুষ তো ওখানে মমতাদের বিরুদ্ধে না, এটা আমরা দেখেছি। আজকেও এখন নাজাতে যাচ্ছি।